হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো ফুলকপির ভর্তা। এই ভর্তাটা ব্যাচেলারদের জন্য খুবই সহজ একটি রেসিপি। তারা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবে এই ভর্তাটি। আর এই ভর্তাটি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লেগেছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ফুলকপির ভর্তা। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ফুলকপি ও টমেটো। আর ফুলকপি আর টমেটোটাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ফুলকপি আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার ফুলকপি আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু একবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন সিদ্ধ করে রাখা টমেটো আর ফুলকপিটাকে হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন। ভাজলে টেস্টটা ভালো আসবে। ফুলকপি আর টমেটোটাকে হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বাদামি রঙের করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিব। এখন ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলে আমি শুকনো মরিচটা ভেজে নিব। আমি এখানে 10-12টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো দেখুন আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন ভর্তাটা তৈরি করে নিব। এর জন্য ভেজে রাখা ফুলকপি ও টমেটোটাকে আমি আগে মাখিয়ে নিচ্ছি, আর টমেটোর উপরে যে চামড়াটা থাকে ওটা আমি ফেলে দিচ্ছি। টমেটো আর ফুলকপিটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। টমেটো আর ফুলকপিটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিব। শুকনো মরিচ আর লবণটা মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ ও ধনেপাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিব।
কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এরপর আমি তেলের সাথে আবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। এর পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। যদি লবণ প্রয়োজন হয় তাহলে টেস্ট করে আবার লবণ বাড়িয়ে দিতে পারেন। তাহলে দেখুন কত সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে গেল এই মজাদার ফুলকপির ভর্তার রেসিপিটি। এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজাদার আর গরম ভাতের সাথে তো জমেই যাবে। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর রেসিপিটি ট্রাই করে জানিয়ে যাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদের সবার থেকে এই ভর্তাটা ভালো লেগে থাকবে। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।